দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয় এবং এর পরপরই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ষড়যন্ত্র চালানো শুরু করে এবং তারা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যের 4টি দেশকে পুরোপুরিভাবেই ধ্বংস করে দেয়। এদের মধ্যে আছে হচ্ছে লিবিয়া, ইরাক, সুদান ও লেবানন। এই 4টি দেশকে পুরোপুরিভাবেই ধ্বংস করে দেয়। তো এই 4টি দেশের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যে দেশটি হয় সেটি হচ্ছে লিবিয়া। আজকে আমি এই লিবিয়ার ধ্বংসবাদ থেকে শুরু করে এবং মুয়াম্মার গাদ্দাফির পতন পর্যন্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দিনটি ছিল 20 অক্টোবর 2021 সাল। তো লিবিয়ার সিরতে 75টি গাড়ি বহর নিয়ে দ্রুত গতিতে একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং এই 75টি গাড়ির মধ্যে মুয়াম্মার গাদ্দাফি একটি গাড়িতে ছিলেন। এবং তখনকার সময়ে আমেরিকা এবং ন্যাটো এই দুই সংঘ মিলেই কিন্তু মুয়াম্মার গাদ্দাফিকে খুঁজে বেড়াচ্ছিল। এবং ওই সময়ে মুয়াম্মার গাদ্দাফি একটি ভুল করে বসেন। সেটি হলো তিনি তার স্যাটেলাইট ফোনে একটি কল করেন এবং এই কলের মাধ্যমে মুয়াম্মার গাদ্দাফিকে আমেরিকা এবং ন্যাটো শনাক্ত করতে সক্ষম হয় এবং সাথে সাথেই কিন্তু মিসাইল হামলা চালানো হয় এবং সেই মিসাইল হামলায় কিন্তু সেই 75টি গাড়ির মধ্যে 25টি গাড়ি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এবং এর পরপরই কিন্তু 3টি জেট বিমান অর্থাৎ যুদ্ধ বিমান দিয়ে সেই রাস্তাটিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়। তো মুয়াম্মার গাদ্দাফি যখন কোনো কুল কিনারা না পেয়ে গাড়ি থেকে নেমে একটি টানেলের মধ্যে আশ্রয় নেয় এবং তখন সে দেখতে পায় যে তারই শুভাকাঙ্ক্ষী অর্থাৎ বিশ্বস্ত লোকই তাকে গুলি করতেছে। তো এরপর পরেই কিন্তু মুয়াম্মার গাদ্দাফি সেই তার বুকে একটি গুলি লাগে এবং পায়ে একটি গুলি লাগে, ব্যাপক আহত হয়। এরপর পর কিছু লোক এসে তাকে হচ্ছে টানেলের ভেতর থেকে টেনে হিঁচড়ে কিন্তু বের করে। তো যথাস্থানেই কিন্তু তখন মুয়াম্মার গাদ্দাফি মৃত্যুবরণ করেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এবং ফ্রান্স অর্থাৎ ন্যাটো এই তিন সংঘ মিলে তখন মুয়াম্মার গাদ্দাফিকে কেন মারার জন্য হন্য হয়েছিল বা আগ্রহ নিয়ে বসেছিল। তো এই সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলতে হয় যে আফ্রিকা মহাদেশের মধ্যে সবচাইতে বেশি যেই দেশে তেল উৎপন্ন হতো সেটা হচ্ছে লিবিয়া। তো লিবিয়াকে যদি তৎকালীন সময়ে কন্ট্রোল করা যায় অর্থাৎ মুয়াম্মার গাদ্দাফিকে যদি পতন করা যায় তাহলে আমেরিকা তেলের বাজারটা পুরোপুরিভাবেই নিজের কন্ট্রোলে নিতে পারবে। তৎকালীন সময়ে কিন্তু লিবিয়া থেকেই সবচাইতে বেশি তেল রপ্তানি হতো আমেরিকা এবং ইউরোপে। তো সেই ক্ষেত্রে যদি লিবিয়াকে পুরোপুরিভাবে কন্ট্রোল নিতে পারে তাহলে সারা বিশ্বের তেলের বাজারটাও নিয়ন্ত্রণে নেওয়াটা সম্ভব। এবং মুয়াম্মার গাদ্দাফির পতনের আরো কিছু কারণ হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি চেয়েছিলেন যে আফ্রিকার যেসব দেশগুলো আছে সেগুলোকে নিয়ে একটি ইউনাইটেড স্টেট অফ আফ্রিকা তৈরি করতে এবং আফ্রিকার মধ্যে যে পরিমাণ সম্পদ তেল আছে সেগুলোকে যদি বিক্রি করা হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আফ্রিকা উন্নতির দিকে যেতে থাকবে এবং বিশ্বের সবচাইতে শক্তিশালী স্টেট হিসাবে পরিচিতি লাভ করবে। এবং মুয়াম্মার গাদ্দাফি এটাও চেয়েছিলেন যে ডলারের বিপরীতে তিনি আফ্রিকা ইউনাইটেড স্টেট অফ আফ্রিকার মধ্যে একটি মুদ্রা প্রচলন ঘটাবেন যেটার সাপোর্ট হিসাবে স্বর্ণকে ধরেছিলেন। তো এই এই চিন্তা চেতনাটি মূলত আমেরিকা এবং ইউরোপের পছন্দ হয় নাই। এর পরে পরে কিন্তু তারা ষড়যন্ত্র করার কাজ শুরু করে। তো এরপর পরেই আমরা যেটা দেখতে পাই যে আমেরিকা এবং ইউরোপ মিলে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে কিন্তু ব্যাপক হারে ষড়যন্ত্র করা শুরু করে এবং সেই ষড়যন্ত্রটি সহজ ভাষায় যদি বলতে যাই সেটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র খেলা, অর্থাৎ গণতন্ত্র নিয়ে খেলা। তৎকালীন সময়ে 2011 সালে আরবেও কিন্তু স্প্রিন্ট আন্দোলন দেখা দেয়, অর্থাৎ আরবীয় দেশগুলোতে নাগরিকরা তাদের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কিন্তু তখন আন্দোলন করা শুরু করে। তো সেই সুযোগে সিআইএ অর্থাৎ আমেরিকার যেই ইন্টেলিজেন্ট এজেন্সি আছে তারা একটি ষড়যন্ত্রমূলক ভাবে লিবিয়ার জনগণকেও মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লেলিয়ে দেয়। অর্থাৎ তখন লিবিয়ার জনগণও এই সিআইএ এর ফাঁদে পড়ে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ এবং আন্দোলন করা শুরু করে। তাদের একটাই দাবি ছিল যে গণতন্ত্র চাই, স্বৈরাচার মুক্ত দেশ চাই। সেই স্বৈরাচারী মুক্ত দেশ চাওয়ার জন্য লিবিয়ার জনগণ তখন মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ করা শুরু করে। তো সাধারণত এই বিক্ষোভগুলোতে দমাতে গিয়ে আহ, আহ, তৎকালীন সময়ে যারা স্বৈর শাসক থাকেন তারা কিন্তু তখন গণহত্যা শুরু করে এবং জনগণের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। তো মুয়াম্মার গাদ্দাফিও সেটিই করেন। তিনি তার জনগণের উপর তখন গণহত্যা চালায় এবং ব্যাপক চাপ প্রয়োগ করে যাতে করে এই বিক্ষোভটি বন্ধ হয়ে যায়। তো এরপর পরেই কিন্তু তখন আহ, আমেরিকা আমেরিকা এই ইউএন এর মাধ্যমে অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে
লিবিয়ার জনগণকে বাঁচানোর জন্য একটি মিশন চালু করে, যে মিশনের নাম দেয় সো কল্ড হিউম্যানিটেরিয়ান। এই মিশনে, এই নামের মিশন দিয়ে তারা হচ্ছে লিবিয়ার জনগণকে বাঁচানোর জন্য তারা এই মিশনটি শুরু করে, এবং এর সঙ্গ হিসেবে ন্যাটোকে তারা সঙ্গী হিসেবে নেয়, যাতে করে কোনোভাবেই এটার দায়ভার আমেরিকার উপর একা গিয়ে না পড়ে। সেই জন্য তারা চাল খাটিয়ে, অর্থাৎ আমেরিকা চাল খাটিয়ে ন্যাটোকে সাথে নেয়। তো এর পরপরই কিন্তু লিবিয়ার সরকার পতন হয়, বা মুয়াম্মার গাদ্দাফি মৃত্যুবরণ করেন, আমরা যেটা জানি। তো মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর, অর্থাৎ 2011 সালের পর এখন পর্যন্ত কিন্তু লিবিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। সেখানে কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধ কিন্তু ক্রমেই চলতেছে। এবং লিবিয়া এখন কিন্তু একটি ভাগে বিভক্ত নেই, লিবিয়াও এখন একটি দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে লিবিয়ার আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত। এই দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। তো এরপর যেই তথ্যটি দিব সেটা হচ্ছে 2009 সালে ইউএন এর ভাষণে কিন্তু মুয়াম্মার গাদ্দাফি এই আরো এই আমেরিকা এবং ইউরোপের ষড়যন্ত্রের ব্যাপারে, অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ মিলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্যাপারে যেসব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, সেই ষড়যন্ত্রের ভাষণ প্রদান করেন। সেই ভাষণে কিন্তু সিরিয়ার যিনি শাসক ছিলেন বাশার আল আসাদ, তিনি কিন্তু উপস্থিত ছিলেন। এবং মুয়াম্মার গাদ্দাফির ভাষণ শুনে কিন্তু বাশার আল আসাদ হাসছিলেন, কারণ তার বিশ্বাস ছিল আমেরিকা বা ইউরোপ তাকে ফাঁকি দিবে না। মুয়াম্মার গাদ্দাফি হয়তো ভুল কোনো তথ্য দিচ্ছেন। তো এই সুবাদে কিন্তু বাশার আল আসাদ তখন হাসছিলেন। তো মুয়াম্মার গাদ্দাফি 2011 সালে পতনের পর 2024 সালে কিন্তু সিরিয়ার শাসক বাশার আল আসাদেরও কিন্তু সেম একই চিত্র হয়, এবং সিরিয়া দেশ কিন্তু পুরোপুরি ভাবেই ইসরায়েল, ইউরোপ বা আমেরিকার হাতে পুরোপুরি ভাবে চলে যায়। তো তার ফলশ্রুতিতেই আমরা কিন্তু দেখতে পেলাম যে সিরিয়াকেও কিন্তু একইভাবে ধ্বংস করে ফেললো। তো আসলে এখন নেক্সটে আমি যে ভিডিওটি এখন আপলোড করব, বা সিরিয়া সরকার কিভাবে পতন হয় সেই সম্পর্কে আলোচনা করব। যদি আপনারা এই ভিডিওগুলো দেখতে চান, অর্থাৎ সিরিয়া সম্পর্কে যদি জানতে চান, তাহলে সঙ্গেই থাকুন। আমি আসলে আরো 4টি দেশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে তো একটি দেশ সম্পর্কে করলামই। তো সামনে আরো যে 3টি দেশ আছে, এই 3টি দেশকে পুরোপুরি ভাবেই আমেরিকা ধ্বংস করে দিচ্ছে, এই ব্যাপারেও পুরোপুরি ভাবে পর্যালোচনা করব। যদি এই ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।